জাতীয় দলের পাইপলাইন ঠিক রাখতে এ টিমের ক্রিকেটারদের প্রতিনিয়ত ম্যাচে থাকাটা জরুরি। সেই সাথে বিভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতেও এ টিমের ক্রিকেটারদের বিশেষভাবে তৈরি করা হচ্ছে। নিউজিল্যান্ড এ দলের সাথে দ্বিতীয় 4 দিনের টেস্ট শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন এ টিমের কোচ মিজানুর রহমান বাবুল। ব্যাটিং ব্যর্থতায় সিলেটে 4 দিনের প্রথম ম্যাচটি হেরেছে বাংলাদেশ এ দল। চতুর্থ দিনের শেষ মুহূর্তে দুমড়ে মুচড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। এবার নিউজিল্যান্ড এ দলের সাথে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষায় তারা। তবে জাতীয় দল, ইমার্জিং দল আর এই দলের খেলা একসাথে থাকায় দলের কম্বিনেশন ঠিক করা কঠিন হয়ে পড়েছে বলে জানান কোচ মিজানুর রহমান বাবুল। আমাদের পাশাপাশি অনেক খেলা চলছে, ন্যাশনাল টিম খেলছে, এ টিম খেলছে, ইমার্জিং খেলা হচ্ছে। 6 নম্বর ব্যাটসম্যানের পরে আর ব্যাটসম্যান টিমের মধ্যে থাকে না। কিছু অলরাউন্ডারের স্বল্পতা আমাদের এই টিমে আছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তবে জাতীয় দলের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে এ দলের ম্যাচে থাকাটাও গুরুত্বপূর্ণ বলছেন কোচ বাবুল। এই টিমটাকে নিয়ে আমরা অন্যরকম চিন্তা, শুরু থেকে চিন্তা ছিল আমাদের যে আমরা আসলে কি করতে চাই। এই টিমের জায়গাটা, এই টিমটা এরকম একটা টিম যে ন্যাশনাল টিমের যে জায়গাগুলো ফিল আপ করার জায়গা রেডি থাকে, যাতে প্লেয়ারগুলো যে আজকে এর জায়গায় এরকম যাতে নিয়ে নিতে পারে। কিবিদের বিপক্ষে সাদা বলের সিরিজে ভালো পারফর্ম করে সোহানরা। লাল বলের সিরিজেও 3 দিন প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে পেরেছিল তারা, কিন্তু শেষ দিনে এসে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে বাংলাদেশ। সিলেটের স্পোর্টিং উইকেটের পর এবার মিরপুরের চেনা উইকেটে ম্যাচ জয়ে চোখ রাখছে বাংলাদেশ এ দল। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।